আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণী গণিত ক্লাস নিব। তো দেখো, সপ্তম শ্রেণীতে আমরা অনুশীলনী 4.2 করছিলাম, বীজগণিতের রাশির ভাগ। তো আজ আমরা বাকি অংশগুলো করব। আমরা 27 নম্বর পর্যন্ত করেছিলাম অনুশীলনী। তো দেখো, 28 নম্বর আমি অলরেডি বোর্ডে লিখেছি। x² - a 8 abx plus 15 a² b² x - 3ab দ্বারা ভাগ করতে হবে। এখানে ভাজ্য হচ্ছে x - 3ab এবং ভাজ্য হচ্ছে x² - 8abx plus 15 a² b²। আচ্ছা, সমাধানে দেখো 3ab x² - 8abx plus 15 a² b²। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম কয়েকটা ভাগ, বীজগণিতের রাশির ভাগের কয়েকটা ক্লাস করছি। তো আমরা মোটামুটি শিখে ফেলেছি। তো আজ আমরা একটু দ্রুত করার চেষ্টা করবো। যেহেতু x² আছে ভাবছে আর এখানে আছে x, তো সর্বপ্রথম যদি x নিই তাহলে x² - 3abx abx এখানে আছে, তো আমরা এখানে বসাতে পারি 3abx প্লাস এখানে মাইনাস x² কেটে গেল, তাহলে আছে 3 4 5 6 7 8 5, যেহেতু বর্ডার আগে মাইনাস চিহ্ন আছে তো মাইনাস abx প্লাস 15 a² b²। আচ্ছা, এবার আমরা কত নিতে পারি 5ab a² b² লেখো। এখানে 5ab দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে মোটামুটি মিলে যেতে পারে, তাই না? কারণ 3 × 5 = 15 আর এখানে হচ্ছে 5ab x থাকবে, তাহলে -5abx দ্বারা গুণ করতে হবে, তাই তো? -5ab দ্বারা গুণ করলে কি হবে, এখানে প্লাসে মাইনাসে -5abx, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 × 5 = 15 15 a² b²। যে চিহ্ন চেঞ্জ করি 0, তাই তো? তাহলে নির্ণয় ভাগফল হচ্ছে x - 5ab। অতএব নির্ণয় ভাগফল x - 5ab। ক্লিয়ার? এরপর দেখো 29 নাম্বার আছে, এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। নাম্বার দেখো, x³ y minus 2x² y² plus axy x² minus 2xy plus a, তাই তো? এটা হচ্ছে 29। সেম নিয়মে করতে হবে আমাদের। x² minus 2xy plus a x³ y minus 2x² y² plus axy। এখানে x² আছে অনলি x³ y, তাহলে এখানে x y দিয়ে যদি গুণ করি তাহলে x³ y হয়ে যায়, তাই না? তাহলে প্রথমে আমরা x y দিয়ে গুণ করতে পারি, x y নিতে পারি, তাহলে x³ y মাইনাস হচ্ছে 2x² y², এখানে x² y² আছে মাইনাস 2x² y², তাই তো? প্লাস a আছে, তাহলে প্লাস a xy প্লাস a xy এক লাইনেই মিলে যাচ্ছে, তাহলে
মাইনাস প্লাস মাইনাস, তাহলে কি হবে আলটিমেটলি 0। তাহলে অ্যান্সার হচ্ছে অনলি এক্স ওয়াই। আচ্ছা, এরপরে 30 নাম্বার। 30 আছে দেখো, এটা মুছে দেই, তারপরে 30টা করি, এটা খুব ইজি অঙ্ক। এরপরে 30 নাম্বার। a স্কয়ার b c প্লাস b স্কয়ার c a প্লাস c স্কয়ার a b a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c। আচ্ছা, এটা মুছে দেই। 30 নাম্বারটা আমরা করবো। a plus b plus c, a square b c plus b square c a plus c square a b। আচ্ছা, 30 নাম্বারটা কি হবে দেখো, এখানে a ভাজক আছে a plus b plus c আছে, আর ভাজ্য আছে a square b c plus b square c a plus c square a b। তো আমরা যদি a b c দ্বারা গুণ করি তাহলে কি হতে পারে, a b c দ্বারা গুণ করে প্রথম হচ্ছে a স্কয়ার b c থাকবে, তাহলে এটা মিলে যায়। দ্বিতীয়টা a b স্কয়ার c থাকে, যেটা দ্বিতীয়টা মিলে যায়, ও সরি প্রথমটা মিলবে তারপর দ্বিতীয়টা মিলবে, তারপর হচ্ছে a b c স্কয়ার, তাহলে তৃতীয়টা মিলে যায়। তাহলে a b c দ্বারা আমরা গুণ করতে পারি, a b c দ্বারা আমরা গুণ করতে পারি। তাহলে কি হবে, প্রথমটা গুণ করলে a স্কয়ার b c, দ্বিতীয়টা গুণ করলে b স্কয়ার c a, তৃতীয়টা গুণ করলে c স্কয়ার a b। মাইনাস মাইনাস মাইনাস, চিহ্ন চেঞ্জ করতে হবে, যে চিহ্ন থাকবে তার অপোজিট চিহ্ন থাকবে, তাহলে আলটিমেটলি 0। তার মানে 3 এর ভাগফল হচ্ছে a b c। এটা খুব ইজি, পরেরগুলো খুব ইজি ইজি, তাই তো? আচ্ছা, 31 নম্বরটা দেখো, এটা মুছে দিলাম। দেখতে অঙ্কটা বড় বাট অনেক ইজি, খুবই ছোট, একটা হয়ে গেল। 31 হচ্ছে a স্কয়ার x minus 4ax plus 3ax স্কয়ার, কত দ্বারা ভাগ করতে হবে, a plus 3x minus 4 দ্বারা ভাগ করতে হবে। এটা হচ্ছে দেই। আচ্ছা, a plus 3x minus 4, a square x minus 4ax plus 3ax square। আচ্ছা, এটা আমরা কি করতে পারি, 31 নম্বর। এখানে আছে a, তাই তো? এখানে a স্কয়ার x, তাহলে ax দিয়ে আমরা গুণ করি, তাহলে কি হবে দেখি কি অবস্থা হয়। ax দ্বারা গুণ করে, তাহলে a স্কয়ার x প্লাস 3ax স্কয়ার, এখানে 3a স্কয়ার আসছে, তাহলে এখানে 3ax স্কয়ার, আর এটা আছে -4, তাহলে -4ax, এখানে 4ax আছে, তাহলে আমরা এটাও ঠিক আগের জন্য 30 নম্বর অঙ্কের মতো মিলে যাচ্ছে এক লাইনে, সো 0, তাই তো? অ্যান্সার হবে ax। পরের অঙ্কগুলো খুব ইজি। আচ্ছা, এরপর হচ্ছে 32, দেখো আমি কন্টিনিউ সবগুলো করাই দিব তোমাদের। আচ্ছা, এটা একটি স্ক্রিনশট দাও, আমরা 32 আমরা করব। x to the power 4 plus y to the power 4 minus 22 x square y square 9 x square plus 2 x y minus y square।
আচ্ছা 81 x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার, আর এখানে ভাজক হচ্ছে 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার। আচ্ছা এটা আমরা মুছে দেই। আচ্ছা এখানে ভাজক হচ্ছে 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, এখানে ভাজ্য হচ্ছে 81x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 22x স্কয়ার y স্কয়ার। আচ্ছা এখানে খেয়াল করো 9x স্কয়ার আছে, তো আমি যদি x টু দি পাওয়ার 4 নেই, তাহলে কি হবে x টু দি পাওয়ার 4 9x x টু দি পাওয়ার 4 9 এবং 81, তাহলে 9x স্কয়ার নিতে হবে, তাই তো? তাহলে 9x স্কয়ার নিই, আর একটু সরাই দেই কারণ আরো কিছু সংখ্যা বসতে পারে। 9x স্কয়ার, আচ্ছা 9x স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে 9 এবং 81x টু দি পাওয়ার 4 81x টু দি পাওয়ার 4 প্লাস প্লাস 9 দুগুণে 18x x স্কয়ার x কিউব y আছে এখানে নাই, প্লাস 18x কিউব y, আচ্ছা মাইনাস x স্কয়ার y স্কয়ার এখানে আছে মাইনাস 9x স্কয়ার y স্কয়ার। আচ্ছা এবার আমরা চিহ্ন চেঞ্জ করি, চিহ্ন চেঞ্জ করলে 81 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে 9 আর 22, তারপরে 10 11 12 3 হলে, আচ্ছা এখানে প্লাস মাইনাস মাইনাস বিয়োগ হবে, তাই তো? 31, এখন এখানে প্লাস হবে কি মাইনাস হবে সেটা খেয়াল করো। এখানে যদি বড় আগে মাইনাস ছিল সেটা মাইনাস হচ্ছে x স্কয়ার y স্কয়ার, আর এটা মাইনাস যেহেতু পরে আমরা মাইনাস চিহ্ন নিয়েছি চেঞ্জ করে, সেই মাইনাস চিহ্নটাই হবে x টু দি পাওয়ার কিউব y। এটা মনে হচ্ছে একটু বড় হবে, তাই তো? আচ্ছা সমস্যা নেই, আমরা করতে থাকি। এবার হচ্ছে 13x স্কয়ার y স্কয়ার আছে মাইনাস 18x কিউব y আছে। আচ্ছা এরপর আমরা কত নিতে পারি? 2xy x স্কয়ার y স্কয়ার, তাই তো? এখানে y কিউব x কিউব y কিউব, তাই তো? এখানে y স্কয়ার আছে, এখানে y আছে মানে y টু দি পাওয়ার 4 2 2 দুগুণে 4 9 দুগুণে 18, তাই না? 9 দুগুণে 18 2 দিয়ে যদি গুণ করি 18, তাহলে 9xy যদি নেই তাহলে এটা হয়তো মিলে যায়, 2 দুগুণে 18 x কিউব y হয়, তাহলে 9 2 এখানে খেয়াল করো 18x কিউব y কে তুমি যদি 9x স্কয়ার দ্বারা ভাগ করো তাহলে কত আসে? এটা কিন্তু অঙ্কের অংশ নয়, 9 দুগুণে 18xy, তাহলে 2xy দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে একটা অংশ কেটে যায়, তাই না? তাহলে আমরা প্লাস 2xy নেব না মাইনাস নেব, যেহেতু এখানে প্লাস আছে ওখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 2 নেব, তাহলে মাইনাস 2xy নেব, মাইনাস 2xy নিচ্ছি আমরা, এটা মুছে দেই। তাহলে মাইনাস 2xy যদি নিই তাহলে মাইনাস হচ্ছে প্লাস 9 দুগুণে 18 মাইনাসে প্লাসে মাইনাস 18x টু দি পাওয়ার কিউব y। আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, এখানে x স্কয়ার y স্কয়ার আছে, তাই তো? মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, এরপর আসছে মাইনাসে প্লাস 2xy কিউব, 2xy কিউব নাই, সো আমরা এখানে পাশে বসা দিতে পারি 2xy টু দি পাওয়ার কিউব, তাই তো? আচ্ছা এবার আমরা বিয়োগ করি, অর্থাৎ আচ্ছা 18টা কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে কত? এটা যা থেকে যাচ্ছে, তাই তো? প্লাস মাইনাস মাইনাস 4 5 6 7 8 9 10 11 12 13 9, তাহলে x স্কয়ার y স্কয়ার, এখানে কত 13 এর আগে বেশি বড়টা আগে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন হবে, এখানে আছে মাইনাস 2xy টু দি পাওয়ার কিউব। এখন আমরা খেয়াল করো 9, তাই তো? তো এখানে কত দ্বারা গুণ করলে মিলে যাবে, তাই তো?
এবার তো দুইটা অংশ আছে, দুইটা অংশই হওয়ার কথা। সরি আরেকটা হবে তো, তো আরেকটা গেল কই? একটা, ও সরি 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 একটা ভুল করে ফেলেছি। এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে, যেটা আমরা বসাতে ভুলে গিয়েছি। ওয়াই টু দি পাওয়ার 4, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার, সরি ওয়াই টু দি পাওয়ার 4 আছে, যেটা আমরা বসাতে ভুলে গিয়েছিলাম। এখানে ওয়াই টু দি পাওয়ার 4 আসবে, ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার 4 আসবে। এবার খেয়াল করো, এখন খেয়াল করো, এখন কত হবে? ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার দিতে হবে, মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস 2x y টু দি পাওয়ার কিউব, এখানে 2x y টু দি পাওয়ার কিউব, আর এটা আছে মাইনাস মাইনাস প্লাস y টু দি পাওয়ার 4, প্লাস y টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা এবার চিহ্ন চেঞ্জ করো। আমি ভেরি সরি যে এখানে আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল, এটা বসাতে ভুল করে ফেলেছিলাম। আচ্ছা তাহলে এখানে মাইনাসে প্লাসে মাইনাস কেটে যায়, এটা প্লাস মাইনাসে কেটে যায়, এটা প্লাস মাইনাসে কেটে যায়, এটা 0। অর্থাৎ নির্ণয় ভাগফল কত হবে? আচ্ছা নিষ্কর্ষ থেকে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। অর্থাৎ নির্ণয় ভাগফল আছে 9x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল 9x স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আগে আমরা যে অঙ্কগুলো করেছি তার মধ্যে 19 নম্বরের একটা অঙ্ক ছিল যেটা খুব বড় ছিল, ডিফিকাল্ট ছিল। আবার 27 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও অনেক বড় ডিফিকাল্ট ছিল। 19, 27 আর একটা অঙ্ক 32 যেটা বেশ ডিফিকাল্ট এবং বেশ ইম্পর্টেন্ট। তো এই না যে এই অঙ্কগুলোই পরীক্ষা চলে আসবে এমন না, জাস্ট ডিফিকাল্ট আমি এই কথা বলেছি। আচ্ছা অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে মোটামুটি পারবা। এরপরে হচ্ছে 33 নম্বরটা। 33 দেখো, a to the 4 plus 11a square plus 2 3a square plus 2। আচ্ছা এখানে ভাজক হচ্ছে 3a স্কয়ার প্লাস 2, ভাজ্য হচ্ছে 12a to the power 4 প্লাস 11a স্কয়ার প্লাস 2। আচ্ছা এটা আমরা কত দিয়ে গুণ করতে পারি? 12, 3 4 12, 4 দিয়ে 4a স্কয়ার, 4a স্কয়ার দিয়ে গুণ করলে 3 4 12, a to the power 4, তাই তো, প্লাস 4 2 8 a স্কয়ার, এখানে বসাতে পারি 8 a স্কয়ার বসাতে পারি, তো মাইনাস এখানে মাইনাস এটা কেটে যায়, তাহলে 8 9 10 11 3 a স্কয়ার প্লাস 2 থাকে, এখানে 3 a স্কয়ার প্লাস 2 আছে, 1 দিয়ে গুণ করলেই হয়েছে প্লাস 1। খুব ইজি তাই তো, 3 a স্কয়ার প্লাস 2 মাইনাস মাইনাস 0, তাহলে आंसर কি হবে? এত নির্ণয় ভাগফল এত করে লিখতে হবে আমাদের। নির্ণয় ভাগফল
4a স্কয়ার প্লাস 1। আচ্ছা, এরপর হচ্ছে 34 নাম্বারটা। 34 নাম্বারটা দেখি আমরা। এটা একটি স্ক্রিনশট দাও। এরপরে 34 নাম্বারটা দেখো। 34 দেখো, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 কত দ্বারা ভাগ করতে হবে? x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, তাই তো? আচ্ছা, এখানে ভাজক হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার কে ভাগ করছি আমরা x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 কে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব? x স্কয়ার, তাই না? x টু দি পাওয়ার 4 আছে, তাহলে অনলি x স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 মিলে যায়। x স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করি সর্বপ্রথম x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব y, x কিউব y এখানে 9, তাহলে মাইনাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার এখানে একটা আছে প্লাস x স্কয়ার y স্কয়ার একটা আছে। এবার চিহ্ন চেঞ্জ করি, তাহলে এটা কেটে যায়, তাই তো? থাকছে হচ্ছে প্লাস y টু দি পাওয়ার 4 আর এখানে মাইনাস x টু দি পাওয়ার কিউব y। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? y টু দি পাওয়ার 4 আছে, তো y টু দি পাওয়ার 4 যেহেতু আছে এখানে y স্কয়ার আছে, তো y স্কয়ার দিয়ে গুণ করলে কিন্তু y টু দি পাওয়ার 4 টা কেটে যায়, তো করি আমরা প্লাস y স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে x স্কয়ার y স্কয়ার এখানে x স্কয়ার y স্কয়ার নাই, তো আমরা এখানে সরাই লিখি x স্কয়ার y স্কয়ার। গুণ করার সময় প্রথম থেকে করতে হবে, কিন্তু যখন আমরা মিলাই নিব একটা অংশ তখন তুমি যেটার সাথেই যেটা অংশের সাথেই পারো মিলাতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে x y কিউব, এখানে x y কিউব নাই, তো প্লাস মাইনাস x y টু দি পাওয়ার কিউব, তারপর আসছে প্লাস 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 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস এখানে মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে x টু দি পাওয়ার কিউব y মাইনাস x স্কয়ার y স্কয়ার প্লাস x y টু দি পাওয়ার কিউব। এখন আমরা কি করতে পারি? দেখো এখানে x y আছে, x স্কয়ার y স্কয়ার, যদি আমরা x y দিয়ে গুণ করি তাহলে কিন্তু এটা মিলে যায়, তো প্লাস নিব না মাইনাস নিব, এটা হচ্ছে কথা, মাইনাস নিব, কারণ এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। সরি, আমি এখানে একটা ভুল করছি, আজকে শুধু ভুলই হচ্ছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, ঠিক আছে? তাহলে প্লাস xy নিতে হবে, প্লাস xy নিতে হবে, প্লাস xy যদি নিই প্লাস x টু দি পাওয়ার কিউব y, x টু দি পাওয়ার কিউব y এখানে আছে, প্লাস x টু দি পাওয়ার কিউব y প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার, এখানে প্লাস, এখানে প্লাস x y টু দি পাওয়ার কিউব, x y টু দি পাওয়ার কিউব, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে আলটিমেটলি 0। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy। এটা আমরা যদি সহগের ঘাত অনুসারে সাজাই তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব? x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার লিখতে পারি, এটাই আমাদের অ্যান্সার। তো 34 হয়ে গেল, আর একটা অঙ্ক আমি বাকি থাকে আমাদের x টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 প্লাস 11a, এটা আমরা করব। এটা একটা স্ক্রিনশট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। এরপরের অঙ্কটা আমরা দেখব 35 নাম্বার। 35টা করলে মোটামুটি আমাদের অধ্যায়টা কমপ্লিট হচ্ছে। x টু দি পাওয়ার 5 প্লাস 11a প্লাস মাইনাস 12a স্কয়ার মাইনাস 2a প্লাস 3, তাই তো? এবার আমরা এটা মুছে দিই। সেম, ঠিক আছে? এটা যেভাবে করেছি সেম নিয়ম করতে হবে। খেয়াল করো, এখানে ভাজক হচ্ছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 আর ভাজ্য হচ্ছে a টু দি পাওয়ার 5
আচ্ছা, এখানে a টু দি পাওয়ার 5 আছে, তো a টু দি পাওয়ার a কিউব দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? এখানে স্কয়ার আছে a কিউব, a টু দি পাওয়ার কিউব, তাহলে a টু দি পাওয়ার 5 মাইনাস 2 a টু দি পাওয়ার 4, তো a টু দি পাওয়ার 4 এখানে নাই, তো এখানে সরাসরি বসাই 2 a টু দি পাওয়ার 4 প্লাস 3 a টু দি পাওয়ার কিউব, a টু দি পাওয়ার কিউবও নাই, তাহলে এখানে সরাসরি বসাতে হবে। তো আরেকটু জায়গা নেই, এখানে কত হবে 3 a টু দি পাওয়ার কিউব, তাই তো? আচ্ছা, মাইনাস প্লাস এখানে আছে মাইনাস, এটা কেটে গেল, থাকলো 11a মাইনাস 12 প্লাস 2 a টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এই অংশটা থাকছে। এরপর আমরা কত 11a আছে, আবার 12 আছে। আচ্ছা, 12 আছে, 11a আছে, আর 2 a টু দি পাওয়ার 4 আছে মাইনাস 3 a টু দি পাওয়ার কিউব আছে। আচ্ছা, 2 a টু দি পাওয়ার 4 আছে, এখানে দেখো a টু দি পাওয়ার 4 আছে, তো a স্কয়ার যদি নেই, 2a স্কয়ার যদি নেই তাহলে কিন্তু এটা কেটে যায়, তাই না? প্লাস 2a স্কয়ার যদি নেই তাহলে 2a টু দি পাওয়ার 4 প্লাস 2a টু দি পাওয়ার 4 মাইনাস 4a টু দি পাওয়ার কিউব, এখানে বসাই মাইনাস 4a টু দি পাওয়ার কিউব প্লাস 6a স্কয়ার নাই এখানে, প্লাস 6a স্কয়ার চেঞ্জ করি, থাকলো হচ্ছে 11a মাইনাস 12, এটা কেটে দেয়, তাহলে এখানে থাকতে হচ্ছে অনলি a টু দি পাওয়ার কিউব, অবশ্যই প্লাস চিহ্ন হবে, বড়টার আগে প্লাস চিহ্ন আছে, মাইনাস 6a স্কয়ার। আচ্ছা, এরপরে দেখো 1 2 3 4টা আছে, এরপর কত নিব 11a আছে, মাইনাস 12 আছে, 3 আছে, 3 4 12 3, তাই না? 3 3 4 12, তোমার 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু হয়ে যায়, প্লাস 4 নিব নাকি মাইনাস 4 নিব, মাইনাস 4 নিব, তাহলে মাইনাস 4 দিয়ে গুণ করি, তাহলে 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার মাইনাস রয়েছে প্লাস 4 দুগুণে 8a মাইনাস প্লাস 8a মাইনাস 12 তাই তো? এখানে প্লাস এখানে মাইনাস, তো 12 কেটে গেল, 8 9 10 11 3a এখানে প্লাস a টু দি পাওয়ার কিউব, এখানে থাকছে হচ্ছে মাইনাস a স্কয়ার, কারণ এখানে 4 আর 6 প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু বর্ডার আগে মাইনাস ছিল সেহেতু আমরা মাইনাস বসিয়েছি। আচ্ছা, এরপরে দেখো আর একটা অংশ বাকি থাকে, তাই না? 3a প্লাস a কিউব a টু দি পাওয়ার কিউব মাইনাস a স্কয়ার, ওয়ানলি যদি আমরা 3 দিয়ে গুণ করি a কিউব, আচ্ছা a স্কয়ার আছে, তাহলে a দিয়ে যদি গুণ করি, তাই না? a দিয়ে গুণ করলে মোটামুটি আমাদের মিলে যাচ্ছে, তাহলে a দিয়ে প্লাস এ নিব না মাইনাস, এখানে a স্কয়ারের আগে মাইনাস, তো মাইনাস a নিব অবশ্যই, তাই তো? এখানে প্লাস a নিব, a স্কয়ার এখানে মাইনাস a 3a স্কয়ার 3 দুগুণে 6। আচ্ছা, যদি প্লাস এ নিই তাহলে কত হয়? আচ্ছা, প্লাস এ নিয়ে দেখি আমরা, a টু দি পাওয়ার কিউব প্লাস a টু দি পাওয়ার কিউব মাইনাস 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার সরি, আমি একটু ভুল করে ফেলছি, আজকে শুধু ভুল করছি আমি, সরি, ভেরি সরি, 2 এখানে 2a স্কয়ার হবে মাইনাস 2a স্কয়ার, এখানে 3টা আমি ভুল করলাম, আমি ভেরি সরি, প্লাস 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 3a এবার চিহ্ন চেঞ্জ করো, মাইনাস এখানে মাইনাস, আলটিমেটলি 0, তাহলে আমাদের आंसर আসে কত? a টু দি পাওয়ার কিউব প্লাস 2a স্কয়ার মাইনাস 4 প্লাস a। এটা যদি আমরা তোমার সহগের সূচক অর্থাৎ সহগের ঘাত অনুসারে প্রকাশ করি, তাহলে এটা লিখতে পারি a টু দি পাওয়ার কিউব প্লাস 2a স্কয়ার প্লাস a মাইনাস 4, এভাবেও আমরা লিখতে পারি।
তো আমাদের অ্যান্সারটা কীভাবে লিখবো? অতএব নির্ণেয় ভাগফল a টু দি পাওয়ার কিউ প্লাস 2a স্কোয়ার প্লাস a প্লাস a মাইনাস 4। মোটামুটি আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। এরপরে যে অধ্যায়টা আছে সেটা আমরা করার ট্রাই করব। অনুশীলনের অঙ্কগুলো মোটামুটি শেষ। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আর তোমাদের অ্যাসাইনমেন্টও দেওয়া শুরু হয়ে গিয়েছে। তো অ্যাসাইনমেন্টগুলো তোমার প্রথম অধ্যায় থেকে মেবি আছে। গণিতের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আজকে থেকে গণিতের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হচ্ছে। গণিত এবং সম্ভবত বাংলা দেওয়া হবে। তো বাসায় অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। আর এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে যখন কোশ্চেন হবে, কোশ্চেনের প্যাটার্নটা হয় এমন যে গ আর ঘ থাকে, অথবা যে কোনো একটা সেটের মধ্যে একটা গুণ এবং একটা ভাগ থাকে। তো বীজগণিত রাশির একটা গুণ এবং একটা ভাগ দিয়ে কিন্তু সেটটা কমপ্লিট করা হয়। সো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা আবার রিপিটেশন করবো এগুলা। তো বাসায় একটু প্র্যাকটিস করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।